দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবে ব্যাপক বিক্ষোভ প্রতিবাদের মাঝেই পদত্যাগের ঘোষণা দিলেন দেশটির স্থলবাহিনীর প্রধান মেজর জেনারেল তামির ইয়াদাই। ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করে জানানো হয়েছে, ব্যক্তিগত কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। মেজর জেনারেল তামির ইয়াদাই গত ৩ বছর ধরে ইসরায়েলের স্থলবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়াদাইয়ের পদত্যাগের সিদ্ধান্ত ইসরায়েলের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট অনুমোদন করেছেন। এতে আরও বলা হয়েছে, আশা করা হচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই একজন উপযুক্ত কর্মকর্তাকে পাওয়া গেলেই ইয়াদাই তার পদ থেকে সরে যাবেন। তবে তার পরিবর্তে কে আসবেন তা এখনও স্পষ্ট নয়। ইয়াদাই আপাতত ছুটিতে থাকবেন এবং পরে সামরিক বাহিনীতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদের জন্য তার প্রার্থিতা জমা দেবেন বলে জানা গেছে। এদিকে ইয়াদাইয়ের পদত্যাগকে ইসরায়েলের সামরিক বাহিনীতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে, কারণ ইয়াদাই তার সময়কালে ইসরায়েলি স্থলবাহিনীকে আধুনিকীকরণ এবং কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, তামির ইয়াদাইয়ের উত্তরসূরি বেছে নেওয়া ইসরায়েলের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে, যা দেশটির সামরিক বাহিনীর ভবিষ্যৎ কার্যক্রমের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।